দেন না। আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয়। আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয়। কই নাই, সব শুধু জানি, আমল করি না। আমাদের মাঝ থেকে আমলটা দূরে চলে গেছে। এই নেককার গোলাম জানাজাতে নামাজি পরেজগার লোক, শিরিক মুক্ত লোক, আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত, এরকম 40 জন লোক যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কি করে? 40 জন হাইবেন আইতেন না। উনি নামাজি পরেজগার, উনি হয়তো আপনি মনে করেন যে মাজারে সেজদা দেন শুধু কবিরা গুনাহ, মাজারে সেজদা দেন বুঝি শিরক। শনিবার মঙ্গলবার কি শিরক না? শনিবার মঙ্গলবার হিসাব করা শিরক না নি? শিরক, এটাও শিরক। এই যে জাদু টোনা করা, এটা কি শিরক না নি? গণকের কাছে যাওয়া, বান্দর গনাইতে যায়, মানুষ গনাইতে যায়, চুরি করছে কে, আনা চাইতে যায়, এগুলো সবগুলো কি বড় শিরক? যেটা জনগণ সকল ক্ষমতার উৎস, ঠিক না নি? জনগণ সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক কে? তো যেই দল, যেই সংগঠন, যেই রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই রাজনীতি করা কি শিরক না? এই জিনিসটা কেন বুঝিনি আমরা? আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস, অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস, এটা তো আল্লাহ মানে না। মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে, একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আওয়ামী লীগ আবার তওবা ইস্তেগফার করি আই কয় যে আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাইম, আমরা কইম আলহামদুলিল্লাহ। বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র চালাইম আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, সৎ নামাজি ফরেজগার লোকরা চেয়ারম্যান মেম্বার হইব, তাকওয়াবান হইব, আমরা বিএনপির সাথে আছি, বিএনপি কে ভোট দেব। যদি জামাত ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইবো, কোরআন চালাইবো, দেশ তাকওয়ার ভিত্তিতে চলবে, রাসূল যেভাবে চালাইবে আমরা তাদেরকে ভোট দেব। যদি চরমরাই বলে তাদেরকে ভোট দেব। আমাদের ব্যক্তিগত কারো কোনো আরশ নাই। আমরা এই জমিনে আল্লাহর, এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। এবার যেই আসুক এই তকমা নিয়ে আমরা তাদের সাথে আছি, রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে